দুই তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বসন্ত মোড় সংলগ্ন এলাকায়। তৃণমূল কর্মী লক্ষ্মী মালিকের অভিযোগ, তারা দুজন গতকাল রাতে ক্লাবে বসেছিলেন। সেই সময় বিজেপির এক দুষ্কৃতী বাপন রায় তাদেরকে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তারপর তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক আক্রমণের অভিযোগ ক্রমশ বাড়ছে। এ বিষয়ে আরামবাগ বিজেপি পৌর মণ্ডলের সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, সামনে রাজনৈতিক ভোট আসছে, তাই একে অপরকে দোষারোপ করছে। তো বিষয়টা দেখছি, যদি ঘটনা ঘটে থাকে আইনের পথে চলবে। অন্যদিকে এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী বলেন, আমাদের সক্রিয় তৃণমূলের কর্মী তাকে এক বিজেপির কর্মী মদ্যপ অবস্থায় আমাদের কর্মীকে মারধর করে। এই বিষয়ে আরামবাগ থানায় লিখিত অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন। এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। ঘটনাটা হয়েছিল, আমি কালকে ক্লাবে বসেছিলাম, ঠিক আছে। ওটাতে ও যেচে আমাদের তো উল্টোপাল্টা করে চুয়ারি করেছে, যেচে আমাকে মারতে এসছে, ঠিক আছে। আমি তৃণমূল করি বলে আমাকে যেচে ভজা লিলিয়া হাত ছেড়ে দিই। কে মারধর করছে? হ্যাঁ, বাপন রায়। উনি কি হ্যাঁ, উনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, উনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ। কি করেন উনি? ও বিজেপি করে। আর আপনি তৃণমূল করেন? হ্যাঁ, আমি তৃণমূল করি বলে আমাকে মেরেছে। হঠাৎ মারলো, কারণটা কি? হ্যাঁ, হঠাৎ মারলো? ওটা বলতে আমি ক্লাবে বসেছিলাম, ঠিক আছে। ও হঠাৎ করে মদ খেয়েছে, ঠিক আছে। উল্টোপাল্টা করে চুয়ারি করছে। কথা ধরতেই আমাকে এসে মারলো। কোথায় হয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে বসন্তপুর পশ্চিম রিকোশন ক্লাবে। কখন হয়েছে? রাত 12টা 12:30 সময়। কটা সেলাই হয়েছে আপনার? হ্যাঁ, কটা সেলাই? কোথায় দিয়ে মেরেছে? কি দিয়ে মেরেছে? হ্যাঁ? কি দিয়ে মেরেছে? ফজালি দিয়ে মেরেছে। কোথায় কোথায় মারধর করেছে? হ্যাঁ, কোথায় কোথায় মারধর করেছে? এই হাতটা কেটে দিয়েছে, আবার তোমার লাঠিতে করে মেরেছে। আপনারা কতজন ছিলেন? আমরা দুজন ছিলাম। ওরা কতজন ছিল? ও একজন ছিল। দুজন কি একজন মেরেছিল? আমার বাড়ি বসন্তপুর পশ্চিম পাড়ায়। তোমার নাম? রকি মালিক। এখন তোমার কি হসপিটালে ভর্তি হয়েছিলেন? হ্যাঁ, হসপিটালে ভর্তি হয়েছিলাম দুটোর সময় করে। রাতে? হ্যাঁ। আর ঘটনাটা কখন ঘটেছিল? ঘটনাটা কখন ঘটেছিল? ঘটনা ঘটেছিল তোমার ওই 12:30 1টার সময় করে হয়েছিল কেসটা, ঠিক আছে। থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, আজকে অভিযোগ করতে এসেছি। বসন্তপুরের 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আমাদের তৃণমূলের সক্রিয় কর্মী। কালকে মদ্যপ অবস্থায় বিজেপির কর্মীরা আমাদের রকিকে মারধর করে। এবার ওকে নিয়ে কালকে হসপিটালে রাত্রিরে যায়, চিকিৎসা করে। আজকে ওর আত্মীয় স্বজনরা এসছে যে থানাতে অভিযোগটা জানাতে এসছে। ভজালি নিয়ে ওর এমনভাবে ভজালি চালিয়েছিল যে গলাটা যদি হাতটা না করতো, গলাটাই হয়ে যেত। যাই হাতের ওপর দিয়ে গেছে। আপনারা কি ব্যবস্থা করবেন? আমরা প্রশাসনের কাছে জানাচ্ছি, প্রশাসনের উপর আস্থা আছে, প্রশাসনকে আমরা জানাচ্ছি। কেন মারলো? আরে এ তৃণমূল করে একে বিভিন্নভাবে উত্ত্যক্ত করেছে। ও কথা ধরেছে যে কেন তুমি এভাবে করছো। মাতার মদ খেয়ে তো বিজেপি কয়েকজন ছিল, এসে ওর ওপর অত্যাচার করেছে। আমরা প্রশাসনের কাছে আস্থা আছে প্রশাসনের উপর, প্রশাসনকে আমরা অভিযোগটা জানাতে এসেছি। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী জয় মুদিরয়ে নারায়ণায় নমো নমঃ। আয়ুর্দেহি যশো দেহি দিশ্য জয়ি ভাগ্যং দেহি মে ধনং দেহি বিদ্যাং দেহি অর্থং। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।